গেছে ওর পুরো আরে আরে এ কি করতেছে আমার ভয় ভয় করে ডর করে তোরে ভাত খাওয়াই খুদাও দি আমি কি করে খাবি খাবি কি করে কোনো খাবি তো পারছ না তোমারটা খাইমি তুমি খাও আমি তোমার লোকে চুরি করি না চুরি এত হস্তা চুরি তো তুই হ্যাঁ একটা গরু চুরি করতে গেলাম কথা করে বলা তুই হ্যাঁ শরম করে না চোর পরিচয় দিতে আমার লোকে চুরি করতে জল লজ্জা পাই নাই কোনো কিছু একটা পাকনা কথা কবি না হেল্প করবো ঠান্ডা হয়েছে বলে বাইক গিয়া এটা কালার করে ফেলা কথা বলেছে তাইলে গোলাপি রং করে লে আমরা দাঁত ফেলাই গরু রং গোলাপি তো শাড়ি দিন দেখ না গোলাপি রঙের গরু দেখছো এটা নিয়ে সাদা কালার করে ফেলাই তারপর বলছে তোমরা কি ব্যাপার গরু কই যাচ্ছ বাবা এটা তোর গরু কোনো প্রমাণ আছে আমার গরু এটা আমার গরু এই তো তোর গরু কিনা কইছে তোর গরু কইলে হইব হ্যাঁ তুই হারিস গিয়ে এটা কার গরু আমি তো আমার গরু ওই বেটা তুই বল তুই বেটা তোর কোনো সাক্ষী আছে আমার তো সাক্ষী আছে হ্যাঁ এটা তো হ্যার গরু তাহলে তাকে সাক্ষী শাস্ত্র লাগে ওই চুরি করছে আপনি মিছা কথা কয় আমার না এই চুরি করছে এই শোন আমার খুশি কি চল তোরলে ঘুরতে যাওয়ার কথা কইনে লইছে আমার যা বুঝার বুঝে গেছি আমি এখন চেয়ারম্যানের কাছে যাব এর কঠিন বিচারের ব্যবস্থা করতেছি ওরে সর্বনাশ দিনই দুপুরে মান করে নিয়ে যাচ্ছে হ্যাঁ সাবধান সাবধান আয় আয় তুই বাড়ি যাবি না আজকে বাড়ি যাওয়ার পরে তারপর আমি তোর বুঝেছি আমি শোন না আমাদের ফাঁসা দিতে ছিল একটা ঘন্টা টাইম পেলে সাদা কালার হয়ে হয়েছে প্রেম করো লিগা এই এই সোরের ঘরে সোর তুই যে চুরি করতে যা মাইশের সামনে বড় যে ফাঁসা দেস তো শরম করে না এ শরম করবো তোর লিগা 50,000 টাকা লস হয়েছে আমার ওরে আল্লাহ রে কেমনে কেমনে কি গরু আজকে 50,000 টাকা পাইতাম না আমি কত সুখের কথা হ্যাঁ তুই মাইশের সামনে বড় ফাঁসা সোরের ঘরে সোর আমার কাছে 50,000 টাকা পাইতি না শয়তানের ঘরে শয়তান ওই কারে শয়তান কস হ্যাঁ আমি তো স্বামী জাহান্নামে যাবি রে তুই জাহান্নামে যাবি যা তুই জাহান্নামে বড় যে চুরি করাস তুই কি জান্নাতে যাবি ওই চুরিকে নতুন করস তুই তোর না হ্যাঁ তোর বাপে আমার গুরু 6 বছর তার কাছে চুরি এই সময় দেখি নাই তুই তোর বাপের লোক চুরি করছ না আর স্বামীর বাড়িতে চুরি বলে গেছ তুই তোর লগে সংসার না কর তোর বিয়া না করে যদি বাপের লগে আমি চুরি করতাম না তাহলে ভাত খেয়ে থাকতে পারতাম আর তুই তো চুরিটা করতে পারছ না ঠিক মতো আর তোর বাপে ঠিক মতো ঠিকায় নাই লিখে পারি না চোরের বাচ্চা চোর গোষ্ঠী শুদ্ধা চোর হ্যাঁ আর আমার উপর সব দোষ ডালে তোর লিখে পারি না 50,000 টাকা পেয়ে যাবো একটা পাতিল যদি নষ্ট হয় তাহলে আমি এই কার পাতিল কস তুই এগুলো আমি চুরি করে আনছি আমার চুরির পাতিল খালি ভালোবাসি দিকে কম দিলাম না কম দিলি না তুই খারাপ কইস খবরদার ওরা তাহলে বলছো হ্যাঁ আজকে সকালে তো আরো 2 জন ওর বিরুদ্ধে অভিযোগ করে গেছে আমার কাছে তাহলে বুঝান খেলা হ্যাঁ আমি আজকে হাতে হাতে ধরছি আপনি এখন যাবেন ওর কঠিন বিচার করবেন এই যে চেয়ারম্যান সাহেব চোর ধরতে যাইতেছেন ভালো কথা সঙ্গে পুলিশ নিয়ে যান একলা যায় কি করবেন হ্যাঁ ও তো ভালো কথা কইছিস দাঁড়া তাহলে একটু থানায় ফোন করি রেশমা দুয়ার খোল কিন্তু আমি কইতাছি দুয়ার খোল লাগলে আমি কিন্তু শীতকাইটা ঘরে ঢুকবো তুই শীতকাইটা ঘরে ঢুকবি তোর কল্লাটা আমি নামায় ফেলাবো তুই খালি দুয়ারটা খোল আমি দেখতাছি কেডাকার কল্লা নামায় কি কি তুই কি গেছস আমার মারবি না মার মার আমার মার তোরই কল্লাটা আমি যদি নাম ফালাইছি না আমার নাম রেশমি না মার তুই মার আরে পাগল দূর আমি মারুম
কি লিগা জীবন মুখটা কই জীবন মারতে পারবো তোমারে হ্যাঁ কোনোদিন মারতে পারবো পাগল তুমি আমার বউ আমি তোমার বউ আমরা দুজন স্বামী স্ত্রী আমগো মধ্যে বিবাদ থাকলে চলবো আমরা দুজন মিল্লা চুরি করে দেশ সাফা করে পেলাম আমগো মধ্যে যদি বৈষম্য থাকে আমরা কি সাকসেসফুল হইতে পারবো দাদা কবাই পাইছস না হ্যাঁ এরকম মিটা মিটা কথা কইতাছস মিটা কথা কি সিরিয়াস আর তুমি কি সিরানি তুমি আমার বউ তুমি আমার সুন্দরী বউ তুমি আমার ফকফকা বউ শোনো শোনা তাওটা রাখো আরে পাগল হুদাই গেছি রাখো জীবনে তোমার গায়ে হাত দিব না আর দিছি আমি কোনোদিন তুই মানুষের সামনে আমার ফাঁসা দিতেছিস লিখা হ্যাঁ করবে আর কোনোদিন আর কোনোদিন করবো না আমি তোমার মাথা শুয়ে কসম করতেছি আমি জীবনে কোনোদিন তোমার ফাটাবো আমি লাগলে নিজে বাইটা দেবো যদি মরতে হয় আমি মরে যাবো তোমার মরতে দেবো না কথাটা যেন মনে থাকে ওই খারাপ কি করছো কপি মারে কলা কইয়া কথা কইয়া আমার একটু পোল্টি নিলি না আমার পোল্টি নিলি বলতে কি দেখছো তুই তুই কইছো কল্লা ফলাবি আমি তোর পাঁচ থেকে শুরু করবো কোপাতি তারপর মোর বাবা নাই ফেলাম কোপাই ধরে ঘরে চলো ঘরে চলো তুই হারামির ঘর হারামি বললি না এখন দেখ কে কানে কোপাই দিয়া আয় না তুই ঘরে আয় খালি আয় আয় যদি কি লাইগা দেবে কিন্তু পোস্ট লাইগা দেবে মানে তোর তো কোপাবো আপনার আরো কঠোর হওয়া লাগবে। আরে কঠোর কি করে হয় বল সব তো আমার ছেলেপেলে নাকি গ্রামের ছেলেপেলে তো প্রতিদিন আমি কঠোর হয়ে যাই তাহলে আমি সেই দেশ চালাবো কি করে বল তার সব চলে এসে কি হয়েছে? আর তোর ধরা পড়েছে এই ধরো আরে থানায় কথা হবে আপনি থানায় আসেন। আরে ভাই ব্যস্ত আছি বলতাম। ওই ছাড়ো তাহলে চোর কই? সকালবেলা ওর গরু চোর চুরি করেছে ও হাতে হাতে ধরেছে চলেন ওর বাড়ি যাবো চলেন তো হাতে নাতেই যদি ধরে তো চোর বাড়ি যায় কেমনে? স্যার ওরা খুব চালাক জামাই বউ মিলে এই কামটা করছে আমি ধরতে পারি নাই ছুটি চলে গেছে এখন আমি যে ধরতে যাব প্রমাণ ছাড়া সে যদি অস্বীকার করে তখন আর অস্বীকার কোনো সমস্যা নাই তো সাক্ষী দেবে ও সাক্ষী দেবে আপনি তাকে ধরবেন চলেন চেয়ারম্যান সাহেব ওর যে চেয়ার ও সাক্ষী দিলে কাজ হবে চেয়ারম্যান সাহেব কি করছে বলছি সাহেব চলেন তো চল 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 পুরো সর্বনাশ এই খাড়া খাড়া পালাবি না শ্বাস থাকলে খাড়া খাড়া কইতাছি খাড়া কিছে হ্যাঁ কো ভাবি হ্যাঁ কো ভাবি তুই আমারে সাহস থাকলে তুই আয় আয় তাও ছাড়া আয় তোর গুড্ডি বানায় উড়ামু হ্যাঁ একটা নিরস্ত্র লোক তারে কমাইতে চাস শরম করে না তোর আর তুই কি হ্যাঁ তুই যে মায়ের মাসের গায়ে হাত দেস তুই যে মায়ের মাসের মারস তার নিচে চুরি করছ তোর লজ্জা করে না মায়ের মানুষের লোকে সবকিছু করতে আমার ভালো লাগে তোর অসুবিধা আছে আরে আসবি না তোর কিন্তু মুখ বরাবর আমি একটা কোপ মত কইতাছি আয় 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 কমাইতে আয় আয় খালি একটা কোপ দিয়ে দেখ স্যার রাইট টাইমে এসেছেন রাইট টাইমে এসে স্যার আমার বউ এই যে দেখেন এই যে দাও দিয়ে দিছে এই যে দাও দিয়ে আমার কমাই চালুছিল বউ বুঝছেন কি কইতেছে স্যার আসসালামু আলাইকুম স্যার দাও তো লইছিলাম এই যে দেন শাক সবজি সব কাট মুইল লেগে দাও লই বেরিয়েছিলাম স্যার এগুলো দিতে কমাই স্যার সে করছে অবৈধভাবে আমার চোখটি পারছে তারপর আমাকে এই চুপ, রাখো, রাখো। জি জি স্যার তোমাদের এইসব সাংসারিক দ্বন্দ্ব এখন সব বন্ধ তোমরা ওনার গরু কেন চুরি করতে গেছিলা স্যার কি কইতেছেন স্যার আমরা আমি তো জীবনে চোর দেখি নাই আমি কোন জীবনে তুমি দেখছো চোর না কই দেখা ছোটবেলা আব্বা একবার কইছিল পাশে চোর ধরা পড়ছে চল দেখা লই আমি বুঝছি না ডর লাগে এই নাটক বন্ধ গফুরের গরু চুরি করছ তো তোরা গফুর তো এনে গফুরের চুরি করলাম কেমনে আমি আরে গফুরের না গফুরের গরু চুরি করছি আমরা দুইজনে চেয়ারম্যান কাকা এই কথাটা আপনি কেমনে কইলেন আমার মিল্কি বেরাম আমার বউর হা পানি আমরা সব সময় অভাব অনটনের মধ্যে দিয়ে চলি আজকে আপনি আমাকে চোর বানাইলেন মানুষের কাছে চায়া চিন্তা আমরা খাই দেখছেন কত বড় সাহস মুখে মুখে তর্ক করে এই তোমরা যদি চুরি নাই করো তাহলে এই ছেলেটাকে মিথ্যা কথা বলছো তাই এই ওরা তোমার গরু চুরি করছে অবশ্যই আমার গরু চুরি করছে আমি হাতে হাতে ধরছি তুই ওখানে গরু দেখাবি আমাকে বাড়িতে গরু দেখাবি গরু কি পুষ্কুড়িতে ডুবাই রাখছি তোর শুধু আমাকে তুই যদি গরু দেখাইতে না পারো না গরু আমি নিয়ে বাড়ি বাইতে রাখছি দেখেন স্যার কি পরিমাণ গাঁদা সে খায় হ্যাঁ গরু বাড়িতে বাইন্দা রেখেছা এই কইতাছে আমি বলে গরু চুরি করছি গরু আমাকে বাড়িতে চিন্তা করেন অবস্থাটা তোমরা ধরা পড়ে গেছো দেখে গরু বাড়িতে আনতে পারো নাই
তোমরা চুরি করার সময় ও দেখছে, দেখার পরে আমারে বলছে, আমি পুলিশ নিয়ে আইছি। ঘটনা এটাই। দেন কাকা, আপনি একজন জনপ্রতিনিধি, আপনি পাশ কাটায় কথা কইতে পারেন না। অভিযোগ তো আমারও আছে, আমারও অভিযোগ আছে। আমি তো অভিযোগ তো কইতে চাইতেছি না। বলো কি অভিযোগ? কি অভিযোগ বল? বলার মতন না। আরে বলো। কেমন কম অপহরণ স্যার? এই যে আমার বউ এরকম কুড়িতে ধরে আসছিল, বুঝছেন? আর ওই হাত ধরে এমনি টানতাছে। ওই সময় আমি আইসি, হাত ছেড়ে দিছে, অপহরণ করার চেষ্টা করতেছিল। আর উদ্দেশ্য খুবই খারাপ ছিল স্যার। কথা সত্য স্যার, এই যে এখানে দাগ পড়ছে, এদিকে পড়ছিল, এই যে এনে আবার এনে আছে, এনে আছে, আবার থাক। চেয়ারম্যান সাহেব কি করতেছে? এখন তো দেখতেছি কেসে ঘুরতেছে, সব বাড়ে যেতেছে। আমি সব বাইর করতে চাই নাই স্যার। বুঝতেছি চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়েছে। এ সুমি মানুষ, এ গরু চুরি করে নাই। আমি তো কিন্তু মিথ্যে কথা কইছি, আমার কেউ গরু চুরি করে নাই। আমি দুঃখ প্রকাশ করতেছি। দুঃখ প্রকাশ করে লাভ নাই। আমি বিচার চাই, জুতার বাড়ি চাই। আমি ওর জুতার বাড়ি হবে, এটা আমি দেখতে চাই স্যার। ও স্যার আমিও আপনি স্যার বুঝতেছেন? আমার বউ সে হাত ধরছে, সে তার উদ্দেশ্য তো খারাপ ছিল। আর দাগ গিলি দেখছেন আপনি? আচ্ছা ঠিক আছে, মিথ্যে কথা স্যার। চুপ, তোমরা থানায় আসো, একটা ডায়েরি করো, তারপর দেখতেছি কি করা যায়। থানায় তো নারী গঠিত, তো তাহলে সব থানায় তো নারী গেলেই হয় একলা। না, দুইজনই আসো, নারী গঠিত ব্যাপার। তুমি গার্জিয়ান হিসেবে তুমি আসবে। জি স্যার, আমি তার গার্জিয়ান। হ্যাঁ, দুইজন মিলে আসো, ডায়েরি করো, তারপর দেখতেছি কি করা যায়। চেয়ারম্যান সাহেব চলেন। এই তুমি আমাদের সাথে চলো, তোমার সাথে কথা আছে। জি স্যার, আমরা পরে আসতেছি স্যার। ঠিক আছে। আমারও শালিটা তো। আচ্ছা, দাগ পাই। দাগ হয়েছে কেমনে? ওই যে খামসি দিছিলি না আমারে, এই খামসি দেখাইছিস। যদি খামসি না দিতাম কি দেখ? কি হয়েছে? তুই অন আমার দাউলে নিলি কেন? তুই কি ভাবছস? হ্যাঁ, তোর লোক আমার যুদ্ধ শেষ হয়ে গেছে গা। ঝগড়া তো আমি ভুলি নাই কা, তোর লোক আমার ঝগড়া চলতেছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, ভুল হয়েছে, আমি মাপ চাই। কি দা লাগছে? ভাত খাবো। কোনো চোরের বাতা আমি রাখতে পারবো না। তোর এখন তো চোরের ভাত রান্নি না, তাহলে পুলিশ ডাক দে, পুলিশের লিগে ভাত রান। পুলিশ যাইয়া পুলিশের বাত খা, যা যা যা, এনতে যা। সামনে আইস না কিন্তু, তাহলে কিন্তু আসলেই তোর কমাবো আমি আজকে। আমার কলাম খিদা লাগছে, খিদা জিনিসটা একটু বুঝ আল্লাহর হস্তে। তুই ঘরের মধ্যে ঢুকিস না, বাইরে যা ভাত খিদা খাবি। লাগে না, খাবো না। চারটা ভাত দে, চারটা ভাত খাবো, খালি আবার আইস তুই। খাবো না, কইছি তো খাবো না। যাইতে যা। হ্যাঁ, যাইতেছি। খাইতে আসছে আমারে, মনে করলাম নারী বুড়ি অজম হইতেছে আমার, আমি কিন্তু পারতাছি না। দুই নলা দে। রাইন দেখা। ওই তুই করে কথা কবি না। স্যার আপনি রাইন দেখান। তাহলে তুই করে কথা কবি, নলা দে। তুই করে কো, অসুবিধা নাই। দেখ, আমি তোর স্বামীরে না দিয়ে খাইতেছি। দিবি না? তুই বাজি দেখালি। স্বামীরে না দিয়ে খাইতেছিস, এই লোকটা খাইতেছিস। স্বামীরে না দিয়ে খাইছস না, যা খাইছস বিষ খাইছস, বিষ। হ্যাঁ, বিষ খেয়েছি, বিষ খাবার ফুর্তি লাগতেছে, শান্তি লাগতেছে। তোর কোনো অসুবিধা? আমার বিষ দে, লাল শাক দিয়ে একটু বিষ দে আমারে। আমি বিষ খাবো, তুই বিষ খাইতে পারলে আমি ভালো। আমার খিদা লাগছে, আমার শোনা, আমার লোক কি সেটা খাওন দে। কি আর খাওয়া দাওয়া আছে? হ্যাঁ, আর বউ সোনা হয়ে যায়, জাদু হয়ে যায় না, রাতের বেলা খুব ভালো হয়ে যায়। শতান তুমি কি ভাবতেছ? আমি কিছু বুঝি না। হ্যাঁ, ফোন আজকে থেকে চুরি আমি একলা করবো, আমারটা আমি রাইন দেখাবো। তুইও তোর মতো চুরি কর, রাইন দেখা যা। এটা কি ধরনের কথা বলেছি? হ্যাঁ, তাহলে বিয়া করছিস কি লিগা? দুইজন যদি আলাদা করি, আর তুই কি একলা চুরি করতে পারবি? তুই চুরি আমি সাইডে ডাকাতি করতে পারি কেন? তোর মনে নাই চোখ মেরা কেমন দাউলা লইছিলাম তোর থেকে? হ্যাঁ, তাহলে চিন্তা কর মাসের থেকে আমি কি লইতে পারো। চোখ তো তুই আমারে মারছ, অন্য মানুষের চোখ মারবি। মারো আর কি করবি অন্য মানুষের লোকে? হ্যাঁ, খবর দে, উল্টা পাল্টা কথা কবি, তোর কিন্তু খবর আছে কইতাছি। আচ্ছা, উল্টা পাল্টা কম না, বাদ দে, চারটে বাদ দে। খিদা লাগছে, দে না চারটে। কি না বাপ, এই তুই কি ভাবছস? আমি কামের বেডি বিয়ে করে আসছস? তোর লগে চুরিও করবো, আবার তোর লগে রাইতে বইতে থাকবো। কামের বেটি হয়েছি, লাত্তি বেড়া করে থেকে বাইর করে দিতাম। কামের বেটি, সবাই কামের বেটি। তোর কপাল ভালো, আমার মতো কামের বেটা পাইছস। হ্যাঁ, খাইতেছি, দাওয়াইতেছি, পড়াইতেছি। হ্যাঁ, ভালো বিষয় পড়াইতেছি, আদর্শ করতেছি। আর কি চাস? বাদ দে। সোর, তোর মতো সোরের সংসার আমি করব না, যা। তো পুলিশের সংসার করবি? হ্যাঁ করব। তোর নজরে ঠিক নাই, তুই একটা চোর হইয়া পুলিশের লগে সংসার করতে চাস। একটা কথা মানিতে পারে না, না? একদম চুপ, বইয়ে থাক, খাওন দিতাছি, চুপ করে বইয়ে থাকবি।
যেতে গেলে তোর সুন্দর লাগে ভাত কটা বাড়াই দিস ভাত তো খেয়া তারপর দুজন আর চুরির প্ল্যান করবো যেটা ভাবছিস ওইটাই জামাই আইসা করছি আরে তুই বিয়া না কেডা আরে দেখো কেডা আরে করছি কি দেখো তো হ্যাঁ কি করছে কাণ্ডরা হ্যাঁ গুরু আপনি এ বলছেন আরে কিসের গুরু গুরু তো আসিলাম তোমার বিয়া হওয়ার আগে বিয়া হওয়ার পরে তো আমি তোমার আব্বা আমি তোমার শ্বশুর একদিন দুই দিনের সম্পর্ক গুরু শিষ্যের কতটা দিনের সম্পর্ক কেমনে বলবো যাই হোক ভালোই হয়েছে যে গুরু সেই আমার আব্বা হইছে জামাল লাগে খালি কথা কম মায়ের লাগে কথা কোনো দরকার আছে আরে মাইয়া রে তোর সাথে কথা কইতেই তো আইছি আই আই মা আই আই কেমন আছিস মা তুই কেমন আছিস আসি আব্বা আসি আসছো তো আমি তো দেখতেই পারবা আমার কপালটা সান কপাল যে আপনার মতন গুরু আমি পাইছি আর তার মাইয়ারে আমি বিয়ে করতে পারছি তা তোমাকে খবর কি কেমন চলে আবার আসি ভালো মন্দ মিলে এই কামে যাইতেছিলাম আর কি। ও কামে যাইতেছিলা যাও 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 কামে খাম আগে যাও না আব্বা আইছে না আজকাল কাছে যাবো না রে। কাজটা আগে আমি তো চলে যাইতেছি না মইটাও যাইতেছি না আমি তো আছি তোরা কাজে যা আমি তবে গ্রামটা একটু ঘুরে টুরে দেখি কোথায় কি সুযোগ পাওয়া যায় আবার তেমন একটা ইম্পর্টেন্ট কাম না মানে ওইটাছে একবার যাইতাম ওরে লইয়া কামের বেড়ি হিসাবে ঢুকাইতাম ও তল্লাশি মল্লাশি করে পরে শুরু করতাম এই আসছিল নিয়ম কিন্তু ওইটা পরেও গরম দেবে অসুবিধা নাই না বাবা কাজ ফালায় রাখা যাবে না কাজ আগে এইটা আমার আদেশ যাও তোমরা কামে যাও দেখি এটা বান্ধব বান্ধব রেশমা বাইতে যাও গুরু যেটা আদেশি করে আলাইছে অহনার এখানে কিছু করণের নাই ঠিক আছে লক লক কামটা সেরে আমরা জলদি জলদি আয় পড়বো যাও যাও আমি একটু দেখি গ্রামটা আপা ছাগলে কি মুরগি খেয়ে বলাইব নাকি না না কম দেয় না তো ছাগলে তো সবই খায় গেলাম আব্বা মিষ্টি ডি খাইতে পারে একটু সরে না ঠিক আছে ডাকমুনি কোন দিকে যাই ওইটা কোন বাড়ি মামি ও মামি 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 কই আম্মা তো বাড়িতে নাই আর কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আমার নাসিনের কথা আপনি মহসিনে বউ না জি ওই আমার স্বাস্থ্য মানতো ভাই আর কি মহসিনে বিয়ে গেছিলাম তো মাওনা না আপনার বাপের বাড়ি জি জি ভাইজান আসেন বসেন না না বউ না ভাবি ওই ওইসে কি আসলে আমরা গরিব ভাবি আমার ওই মানে বড় লোক আত্মীয় স্বজনের কাছে যাই না আবার না এসেও পারি না বিপদে পড়ে তো আহি আমি একটা চাকরি করতাম কিন্তু চাকরিটা ধরে রাখতারি নাই তো গেছে গা চাকরিটা এখন আমি বেকার খুবই অভাবের মধ্যে আছে আমার বউ আবার খুব সাংসারিক ঘরে সব কাজ কাম করতে পারে তো ঘরে যদি রাখেন ওই আপনাকে সব কাম কাজ করে দিল রাখেন ওরে আসলে হচ্ছে কি ভাই আমরা বাড়িতে দুইজন মানুষ তো আর সংসারও খুব একটা কাম কাজ নাই যা আছে আমরা দুইজনই করতে পারি নিজেদের কাজ নিজেই করি কামের বুয়ার দরকার হয় না আর কি কাম করার কারণ দরকার হয় না ভাই বাবা, এটা কি কইতাছেন বিদেশি টাকা আপনাকে লাখ লাখ টাকা আসে হ্যাঁ তারপরে নিজের কাজ নিজেরা করবেন তাহলে প্রেস্টিজ থাকবো হ্যাঁ আর আপনারা যদি সব কাম করেন তাহলে আমরা বেঁচে থাকতে পারবো রাখেন ওরে রাখেন রাখেন সব কাম পারে ভাবি একটু উপকার হয় লিখে কইতাছি ভাই কি যে কর না নিজেও কাজ নিজেরা করলে কি প্রেস্টিজ যায় আর বিদেশের মাটিতে বইয়ে আমার স্বামী আমার শ্বশুরে কত কষ্ট করে টাকা ইনকাম করে আর আমরা যদি বাড়িতে বইয়ে এইটুকু কাজ না করতে পারি তাহলে ব্যাপারটা কেমন খারাপ দেখায় না ভাবি এটা আপনার আমি অত কিছু বুঝি নয় কাম করবো ওরা বিয়ে গেলাম এই তুই শুরু করিস স্টার্ট গেলাম আরে আরে লাগবো না তো কাজের লোক শুনেন না ভাবি এই খুঁজতে কাপড় চোপড় কিছু আছে দেন না বাইর করে দেন ধুয়ে দিতেছি কাম ভালো না লাগলে রাখেন না সমস্যা নেই বাইর করবেন কাপড় চোপড় হ্যাঁ না বিটা আছে না কাপড় চোপড় আছে যান 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 লয়ে হেন এখনই ধুইবেন ওরে দিতেছি তো এই যে সামনে তো পুকুর আছে যান যান লয়ে হেন দিয়ে দিতেছি সব পরিষ্কার না হলে তো বইয়ে যাবো সাবধান সাবধান ও ভাই মালা মালা সামলা
করছিল আমার সব কিছু চুরি করে লয়ে গেছে স্বাদের জাদু এই মুরব্বি আমি কোথায়? হ্যাঁ, কোথায় মানে আপনি আমার মোটরসাইকেলের উপরে ও, মিলন নাকি? তা বাবা কবে আসছো? মুরব্বি আমি মিলন না আমি পুলিশ হ্যাঁ, পুলিশ? হ্যাঁ পুলিশ আসছে কেন? কারে ধরতে আসছে? কে খুন করছে? গলার আওয়াজটা শুনে মনে হইল তুমি মিলন বাবা। আপনি কি অন্ধ নাকি হ্যাঁ বাবা, আল্লাহ চোখ দুইটা দিয়া গেছে বাবা, দুইটা কইটা খাই। এই হুন্ডাটা আতাইয়া মনে হইলো যে এটা হুন্ডা অনেক দিনের শক্ত, এই জন্য উইটা বলছি। বাড়ি কই আপনার আর বাবা ফকিরের বাড়ি, বাড়ি ঘর নাই, রাস্তাঘাটে ঘুরি ফিরি, রাস্তাঘাটে যেখানে রাইত সেখানে খাইতে। দেখেন তো এটা কি এটা তো হুন্ডা। না আমি আপনার চোখের সামনে একটা একটা টাকা ধরছি আপনি দেখেন যদি কইতে পারেন সব আপনার দিয়ে দিব কোন হায় রে পুলিশ, নিজের বেশি চালাক ভাবছে। 1000 টাকায় রশি চোররে ধরা যায় না। কি হলো কথা কন না কেন এটা টাকা? হ্যাঁ টাকাই তো মনে হইতেছে। কত? 20 টাকা? আপনি লাঠি ব্যবহার করেন না কেন আপনার জন্য তো সাদা লাঠি কিনতেই পাওয়া যায় বাবা রে, লাঠি কই বাবু, লাঠি কেনার টাকা তো নাই। এই নেন এটা 1000 টাকা হ্যাঁ, এটা দিয়ে একটা লাঠি কিনে নিয়ে যান নামেন আচ্ছা বাবা। আল্লাহ আল্লাহ, তুমি এই পুলিশ স্যারের জীবনে অনেক উন্নত করে দাও, আয় রোজগার বাড়ায় দাও। 1000 টাকা দিচ্ছে। হ্যাঁ। আসি বাবা, যান দেখে শুনে যান আসসালামু আলাইকুম। এটা আসলে এত খারাপ না, চোখে দেখলেও ইনকাম, আন্দা হইলে ইনকাম। বাচ্চা নিয়ে সব কালার করে ফেলাম। ঠিক আছে গোলাপি কালার করি গোলাপি, সব কিছু গোলাপি। দেখছি কোনোদিন দেখছিস কিন্তু গোলাপি কালার? তো তুমি সবকিছু কালার করতে চাও কেন কালার করতেছে, কালার করলেই তো ডাইকে যায়, বুঝবি না। আর কালার আমার খুব পছন্দ, কালার পছন্দ না হলে কি তোর বিয়া করি? এই দাঁড়াও 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 কই গেছিলে তোমরা হুন্ডা কি আত্মীয়র বাড়ি বাজারে। কোন উত্তরটা নিব আমি ওইছে কি, ওই যে আত্মীয়র বাড়ির ভিতরে, বাজারের ভিতরে আত্মীয় বাড়ি, মানে ওই যে স্যার বাজারের একদম লগেই আত্মীয় বাড়ি। ঠিক আছে, হ্যাঁ বুঝছি এইগুলো করতেন না এগুলা আত্মীয় বাড়ি থেকে রং করতে স্যার। রং খালামাসি রং করে যে আমি রং দিচ্ছি। পুলিশে বোকা পাইছো তাই না থানায় নিয়ে 2 ডজন বাটাম দিব না তখন ঠিক হবো করতে আনছো পাও স্যার সত্যি কথা বলছি, ডরে আলো জল কথা বাইরেছে। সত্যি কথা কি, আত্মীয় বাড়ি গেছি তো, আমরা গরিব স্যার, গেলেই আমাকে কিছু না কিছু দিয়া যায়, যে আমাকে এই হাড়ি পাতিল এগুলো দিয়ে দিছে স্যার। এইগুলা কেউ চুরি করে স্যার, এই যে ওরে শাড়ি দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, দেখেন আপনি দেখেন, ব্লাউজ দেখছি না যাও আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আস্তে 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 সন্ধ্যা কথা বলতে। পান খাবি? আছে আছে পান। দাও। সবাই দেয়া তোলা তাহলে পান সারা ছবি দিতেছি। তো তোমাকে চুরির খবর কি? আজকাল কেমন চলতেছে? গত 1 মাসে কি কি চুরি করলা? আব্বা গত 1 মাসে আসলে খুব বেশি চুরি করতে পারি নাই। আমি মনে করেন কান পুষে আনি, ঝামেলাটা লাগাই আপনার মাইয়া। আজে বাজে কথা কিন্তু একদম কইবা না তুমি কামের আমি কি করছি তুমি তো কিছু করতে পারো আবার দোষ দাও আমারে ওই দোষ দেবে না, তোর দোষ নাই, দোষ নাই।
আজকে তখন পুলিশ এসেছিল, তুই কি করছো? আর তুই কি করছিস? পুলিশের সামনে তুই কি করছিস? দেখ উল্টাপাল্টা কথা কিন্তু একদম করবি না। আব্বা সবসময় চুরি করতে যে ধরা খায় আর ফাঁসা দেয় আমারে। হ্যাঁ, আমি ধরা খাই না? হ্যাঁ, তুই আমারে ধরা খাওয়াস? দেখ উল্টাপাল্টা কথা করবি আমি কিন্তু কথা দাওলে আমু। দেখছ না বা, সংসার সম্পর্কে তার কোনো ধারণাই নাই, সংসারের কোনো খোঁজ খবর রাখে না। তাও না হেনে, এই যে আপনি দেখেন, তাও না হেনে, ওই ঘরের থেকে দাও আনবো। থামো তো। তাও খবরই নাই। আরে থামো, তোরা ডিম খালি ঝগড়া, এইটা শিখাইছি তবে। হ্যাঁ, তোরা কি শুরু করছস? সারা জীবন তো করে ট্রেনিং দিয়া এক ঘরে দিলাম যে চুরি করে খাবি, চুরি করা বাদ দিয়া করো ঝগড়া, এইভাবে হবে? আমি এই বয়সে কত বড় বড় দান মারি, আর তোমরা কি চুরি করো? হাড়ি পাতি, কাপড় চোপড়, এটা চুরির আইটেম নাকি? বড় দান মারার চিন্তা করতে হবে। আব্বা, আমি তো বড় দান মারতে চাই, ওর এই নজর শুধু হয় করে কি জানেন, একবার যে চুরি করতে গেছি, হ্যাঁ, আমি একটা ট্রাং লয়ে বেরিয়েছি, হয় করছে কি 3-4টা লুস নি তেনা এগুলো লয়েছে, ওর বলে লাগবো রান্ধন করে, চিন্তা করেন নজর কত ছোট আর। এ লুসলি লাগলে ঘরের মধ্যে লুমুন আব্বা ফিরি ফিরি পাইতাছি। আরে দেখছেন আব্বা দেখছেন, এটা ঘুরে ফিরে বেটা না আমারই দোষ তার লাগে। আরে ওইছে তো, আর থাম না, থামো না, হইছে তো। হ্যাঁ, খালি ঝগড়া করতে হইবে। ঝগড়া না বুঝা যদি ঠিকঠাক মতো কামটা এতদিন করতে পারতা, বাড়িতে তো বিল্ডিং উঠতো। শোনো, এখন থেকে এইসব ছোটখাটো চুরি বাদ, টাকা পয়সা গহনা যেখানে আছে সেইখানে চুরি করতে হবে। আব্বা, ওইটাই তো উচিত, কিন্তু গ্রামে গয়না তো সবাই ঘরে রাখে না। আরে বাবা রে, সব ঘরে যাইবা কেন? যেই ঘরে টাকা পয়সা সোনা দানা আছে সেই ঘরে যাইবা। যেগুলো, জি। হ্যাঁ, আমি তোমাকে গ্রামে ঘুরতে গেছিলাম, তোমরা যখন ওই কামে গেলা, 3টা বাড়ি আমি সিলেক্ট করছি, যেই বাড়িতে আমার মনে হয়েছে টাকা পয়সা সোনা দানা আছে। আইজ রাইতে তোমাকে নিয়ে ওই বাড়ি দিকে শীত কাটুম, রাজি তোমরা? আব্বা কি কইতাছেন আপনি? জামাই বাড়ি তাই চুরি করবেন? এটা খালি কি শোনেন তাহলে? হলো কাম, কাম কামের প্রতি চিন্তা থাকতে হয়, বুঝছো? হ্যাঁ, নিজের বাড়ি আর জামাই বাড়ি কাজই কাজ, তাই না আব্বা? একদম, এই তো বাপের বেটার মতো কথা কইছে। রেডি, চলো সব বললাম দাঁড়া কি লইলাম? আপনার বাইরের নামে সামনে না, দাওটা লুকায়া রাখ। আচ্ছা সাবধান সাবধান, ও ভাই মালা মালা সামলান, যদি পড়ে নজরে নিয়ে নিবে। ওয়াল্লাহ, এটা তো চেয়ারম্যান বাড়ি। চেয়ারম্যান বাড়ি তো কিসে? এই বাড়িতে যাওয়া যাবে না, এই বাড়িতে যাওয়া যাবে না। তো পাখি মোটা লাগে। আরে এইভাবে পাকড়া ভাই, চেয়ারম্যান বাড়ি তো খেয়েছে, চেয়ারম্যান বাড়িতে কি করবো? আমার তো টাকা, আমার তো টাকা হইল। তাহলে যেটা খুশি করো আমি বাইর জায়গা, তো ও যা খুশি করো আমার ডর লাগে। ওরে আপনি বানাইবেন না আমি বানাবো, কিন্তু ডিসিশন কেন আমার বলেন? ঝগড়া বন্ধ করো, যা তুই বাড়ি যা, যা, আমরা দুজন কাম ছেড়ে দিচ্ছি। যা খুশি করো। বানাই দিয়ে ভালো করছেন আপনার। চলো শুরু করি। আল্লাহ, কত নাকি চাইতেছে না কেন? আল্লাহ আল্লাহ করে আজকে ফিরে লয়। আল্লাহ, আমি এতিমখানা 100 টাকা দিব। আল্লাহ, এই তো থাকলাম তোমাকে লাগে। দেখো কি আনছি, দেখো। আল্লাহ করছটা কি? এই জন্যই তো কই বড় দান মারা শিখ। এখানে কম কইরা হইলো 20,000 টাকা আছে, আর এই হারের দাম 3 লাখ টাকার কম হইব না। আব্বা, এই হাতটা কিন্তু আমি গলায় দিব। হাতে গলা দিব? তুই কি এর গলা দিবি? তুই চুরি করছিস, আমি আর পাই এটা বেচুম। 50% আপনার, 50% আমার। হ্যাঁ, আমি না বউ, আমি হাতটা নিলে কি হয়? আমি বলছি না, বউ টাইম নেই, হার আমরা বেচবো, বেচে টাকা লোক। এই হার যদি আমি না পাইছি তাহলে কিন্তু আমি কই দিতেছি, আমি কিন্তু এলাকার সংসার করব না, তাহলে কিন্তু সংসার করব না আমি। সংসার করার দরকার, তুই তোর বাপের বাড়ি যা, তোর দরকার নাই আমার, একটু দরকার নাই। আমি আর গুরু এক লোকে থাকবো, আমরা সংসার করবো, আমরা রান্না করবো, আমরা চুরি করবো, আমরা খাবো। আব্বা দেখছো কি শুরু করছে? দেখছো কি শুরু করছিস তোরা? আবার ঝগড়া শুরু করছিস? আব্বা দেখেন তো, এই হাতটা বড় লোকের বউ, ওকে বড় লোকের বউ, আমি জাত ফকির। আরে বাবা, বড় লোক গরিব বিষয় না, বিষয় হইছে প্রমাণ। আমরা কই থেকে চুরি করছি? আমাকে এলাকার থেকে চুরি করছি। এই হার কইরা বাইরেলে তো প্রমাণ হয়ে যাবে যে আমরাই চুরি করছি। সুতরাং এটা পরা যাবে না। হ্যাঁ, এটা বাজারে নিয়ে বেচা আমার যে ভাগের টাকা সেইটা আমি ওরে দিয়ে দেবো। এইটা দিয়ে হার বানাই। তোমার কথা আপত্তি আছে? আপনি তখন ডিসিশন লই হেলাইছেন, আমার আর আপত্তি থেকে কি? দেখছো দেখছো আপা, দেখছো নিজের টাকা না, তারপর কেমন করে রাজি হয় না।
এমন করস কে? এত বড় একটা দান মাইরা গেলাম, কোথায় একটু ভালো মন্দ রান্না করবি তা না। জামাই, এই হাটটা আমার কাছে থাক, টাকাটা তোমার কাছে রাখো। আমি সকালে বাজারে গিয়ে এটা বেচা টাকা নিয়া দুপুরের মধ্যে আইতেছি, ঠিক আছে? আপনি যাইবেন, তারপর বেচবেন, তারপর আপনি তো টাকা মারবেন না আপা, ওটা তো সমস্যাই নেই। ঠিক আছে, ওই আবার খাওয়ানোর ব্যবস্থা কর। ব্যবস্থা তো করতেছি, কিন্তু টাকা তুমি রেখে কি করবা? আমি কাছে রেখে আরে দিতে। চাউছে কেমন লাগে? আরে ওই না লই আমি, তারপর দিতে আসি আমি। হ্যাঁ, কিছু মনে করেন না, বাবা চেয়ারম্যান ঠিক ভালো মানুষ। চেয়ারম্যানের তো ভালো হইলে চলে না। চেয়ারম্যানের সাপের গেলে উসুমা দিতে হয়, ব্যাংকের গেলে উসুমা দিতে হয়। এত সোর্সই নেই না, কোন লোকটা চুরি করতে পারে, কোন লোকটা ডাকাতি করতে পারে। চেয়ারম্যানের তো চোরটাকে চিনতে হইব। হ্যাঁ, মানুষে ভালোবাসা করতে যায় চেয়ারম্যানের। সোর্সই নিয়ে আমরা চোখ দেখে করে দিতে পারবো এটা চোর, দাম কত চেয়ারম্যান বানাই। হ্যাঁ, সোর্সই নেই না, চোর ধরতেই পারে না। চেয়ারম্যান হইছে, নিজের বাড়ির রিসোর্ট ঠেকাইতে পারে না, সে আবার হইছে চেয়ারম্যান। আরে আমার বাড়িতে চোর আসে নাই, এটা সব বিরোধী চক্রান্ত। আমার বাড়িতে চুরি হয় নাই, চুরি করতে আসে নাই কেউ। চুরি হয় নাই, না। তাহলে শীত খুললো কেটা? ওই শীতও খুঁজছে ওই বিরোধী দল। আমি সবগুলি নামে মামলা দিব, আমার তো চিনে না। কত বড় সাহস বিরোধী দলের। ও কেউ কিছু জানে না, কেউ কিছু বুঝে না, সবকিছুই তুমি জানো। কামড়াইলো কি? কামড়ে কি বিরোধী দল এই কাম করছে, বিরোধী দল এই কাম করছে, কামড়ে আমি ছাড়ুম না। কি করবেন তাহলে? করুন, কি করুন? মামলা করুন, মামলা করে সব গ্রাম জেলের ভাত খাওয়াই ছাড়ুন। আমি তো মামলা ছাড়া কিছুই বোঝেন না। ওই বেটা, কাকা তো তুই বেশি বুঝোস। হ্যাঁ, তুই কস মামলা ছাড়া কিছু বুঝো না? মামলা ছাড়া কাম হইব? হ্যাঁ, আপনি যেটা কইছেন আমি বই বই উঠছি তো, এটা চক্রান্ত, এটা বিরোধী দলের চক্রান্ত। আপনি একদম ঠিকই ধরছেন। মামলাই করণ লাগবো। আর চাচা যদি 15 চোরটা ধরতে পারেন আমার খবর দিবেন। চোর কারে কয় আমি চিনি। আমি বুঝি যে শাস্তি চোর কিন্তু সহজে কিছু স্বীকার করে না, কিচ্ছু স্বীকার করে না। কিন্তু যখন নখের ভিতর দিয়া খাজুর গাছের কাটা যখন ক্যাচ করে এরকম হতে পারে, লগে লগে সব স্বীকার করতেছে। তোর কথা শেষ হয়েছে? যা বাইতে যা, যা যা। বুঝছি, কষ্ট নিয়ে না, মামলাটা করে দেন, মামলাটা করে দেন। সাবধান সাবধান, ও ভাই মালা মালা সামলান, যদি পড়ে নজরে। কি বাবা রঞ্জু মিয়া, কই গেছিলা? ওই চেয়ারম্যানের বাড়িতে বলে চুরি হয়েছে। উঠে গেছিলাম, শুনলাম বিরোধী দলের চক্রান্ত। কি কও, বিরোধী দলকে আবার চুরি করা শুরু করছে নাকি? আরে চুরি যেই করুক, অন্য মানুষের চুরি করলো দোষ বিরোধী দলের হয়, এটা নিয়ম। তা ভালো আছো তুমি? তুমি গেছিলে কই? ওই দক্ষিণ চরে জমিটা বিক্রি করে দিলাম, ওই কামে গেছিলাম। কত পাইছো? 3 লাখ পাইছি ভাই। 3 লাখ টাকা। টাকা কি ব্যাগের ভিতরে নি? হ্যাঁ, ব্যাগের মধ্যেই। পড়ছো কি এমনি টাকা লইয়া ঘুরে? চোরসা চোরে দেশ বইরে গেছে। না, ওই যে আমি ব্যাংকে রেখে আসবো, তার আগে বাড়িতে যাবো। তোমার ভাবি এবার বাড়িতে নাই, বুঝছো? তো গরুর খাবার দিয়া তারপর আমি ব্যাংকে যা রেখে আসবো, বুঝছো? বাড়িতে গিয়া এটা তো রাখবা, জায়গা গরুর খাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি দেরি করো না। হ্যাঁ, গরুর খাওয়ান টাউন দিয়া এটা ডাইরেক্ট ব্যাংকে গিয়ে টাকা পয়সা সবসময় ব্যাংকে রাখবা, ব্যাংকে। বুঝছো? বিরক্ত লাগে রে ভাই, চোর শাসরে দেশটা ভরে গেছে আসলে। হ্যাঁ, এটা তো দুঃখ ভাই। হ্যাঁ, দোয়া করে আমার জন্য। হ্যাঁ, দোয়া করে। হ্যাঁ, দানটা তো নগদে মাত্র। স্বাদের জাতীয় জলদি চল। কেন, কি হয়েছে? কই যাবো? আরে বিশাল দাম পাইছি, 3 লাখ টাকা। আধা ঘন্টার মধ্যে কাম সারতে হবে, চল। আরে কই? আরে তুইও টাইম নেই তো, যাইতে যেতে নাই। আরে ওরে তো নাই রে। ডাক দিয়ে দেবো? আরে না, সাগর তুই আচ্ছা, ডাক দিয়ে দেবো। ওই গোয়াল করে অনেক ঢুকতে পারে। সাবধান সাবধান, ও ভাই মালা মালা সামলান,
মসজিদ আসছে। কি করবো? বাইরানোর তো কোনো রাস্তা নাই। এখন এখন কি করবো? দরজা দিলে কেডা? হ্যাঁ? এই সোরা সোরা কি? ভাই আপনারা কি আছেন? ভাই কে ঘুরে আছেন? ভাই আমার বাড়ি চোর আইছে। ভাই আপনারা আসেন। ভাই আমার বাড়ি চোর আইছে ভাই। এই যে আপনারা ঘরে চোর দেখছে ভাই। ভাই এই চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, তাড়াতাড়ি চলেন। কি হয়েছে কি? মসজিদের বাড়ি চোর ধরা পড়ছে, তাড়াতাড়ি চলেন। কি কস? থানায় একটা ফোন করা লাগে। বাঁচাইতে পারে পুলিশই বাঁচাইতে পারে। স্যার আমি রঞ্জু স্যার, সুজন কাঠি রঞ্জু স্যার, আমি আর আমার বউ স্যার। স্যার ওই যে মসজিদ নামে একজনের বাড়িতে আইছি সুজন কাঠিতে চুরি করার লেগে স্যার। আমরা ধরে খেয়ে গেছি, আমরা ঘরের ভিতরে আটকা, চারিদিকে মানুষ স্যার। স্যার আপনি একটু জলদি আমাকে অ্যারেস্ট করেন স্যার। জলদি দরজা মনে ভাঙ্গা লাগবে স্যার। স্যার যদি আমাকে ধরতে পারতেন মেরে হালাবে স্যার। আপনি জলদি পারেন, আসেন স্যার। কথা ঠিক। আমি চোর, আমার বউ চোর। আমার বউটার বাইরে হালাইছে স্যার। মরে গেছে স্যার, নাই বাইরে হালাইছে। তুই? আচ্ছা আচ্ছা, আমি চোর, আমার বউ চোর। আপনার বাচ্চা আমি চুরি করছিলাম, আমার শাস্তি আমার বউটা বাইরে হালাইছে। এই আপনারা কি মানুষ না জানোয়ার? হ্যাঁ, চুরি করার অপরাধে একটা মানুষকে আপনি পিটায় মেরে ফেললেন। হ্যাঁ, আমার ভাইয়ার কি হয়েছে? আমার ভাইয়ার চুরি করে ধরা খাওয়ানোর পরে যে অভিনয়টা করুন লাগে, ওইটা রেশমা করতে মেরে হালাইছে, পিটাই মেরে হালাইছে। আপনারা যে কাজ করছেন খুব খারাপ কাজ করছেন। আপনারা আমাদের খবর দিতেন, এর জন্য আইন আদালত আছে, পুলিশ আছে। আপনারা তো আমাদের খবর দেওয়ার প্রয়োজনই মনে করেন নাই। উনি চোর হয়েও আমাকে খবর দিচ্ছেন। আমরা থানা থেকে আস্তে আস্তে আপনি একটা জলজ্যান্ত মানুষকে পিঠা মেরে ফেললেন। এখন কি আমি চোরের বিচার করব নাকি খুনের বিচার করবো আপনাদের? হ্যাঁ, বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট অথচ একটা খুবই ভয়ঙ্কর লেভেলের একটা কাহিনী নিয়ে তোমাদের সঙ্গে
কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু সবাই, আমরা বা আমাদের কোনো বন্ধুবান্ধব বা আমাদের রিলেটিভস কখনো কখনো কোনো সাইবার যে দুনিয়া, সাইবার ক্রাইমের দুনিয়ায় সেইগুলোর যে ফাঁদ থাকে, সে ফাঁদে কিন্তু কখনো কখনো পড়েছি বিভিন্ন মাধ্যমে। আর এইসব ঘটনাগুলো কিন্তু ঘটে, কিন্তু এগুলো চাপা পড়ে যায়। এইসব ঘটনার উপর ভিত্তি করেই একটা মুভি তৈরি হয়েছিল, সেটা হচ্ছিল সাইবার ক্রাইম বেসড অন ট্রু স্টোরি। মানে জাস্ট শকিং একটা মুভি ছিল। মুভিটা জাস্ট 1 আওয়ারের একটা মুভি ছিল, মানে বেশি বড় না, কিন্তু মুভির ভিতরে যা যা ছিল তা খুবই কমান। মুভিতে দেখানো হয়েছিল একটা ছেলে, সে কলেজে পড়ে, সে তার ফেসবুক ইনস্টাগ্রাম যে প্রোফাইল সেখানে খুবই অ্যাক্টিভ। একজন হঠাৎ একদিন তার যে ইনস্টাগ্রাম প্রোফাইল, সেখানে একটা অচেনা মেয়ে, প্রোফাইলটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর বয়সে তার প্রোফাইলটা সাজানো, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এখন যখন পাঠায়, স্বাভাবিক তোমার ছেলেরা অ্যাট্রাকটিভ বেশি হয়, তো ওই ছেলেটাও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। এখন 1 দিন যায়, 2 দিন যায়, তারপরে কথাবার্তা হয়। প্রথমে মেসেজে কথাবার্তা হয়, তারপরে ডাইরেক্ট ফোন কলে কথাবার্তা হয়। যে মেয়েটির সাথে কথা হয়, সেই মেয়েটি কিন্তু খুবই বন্ধুত্ব ভাব সম্পন্ন, এবং তাদের কথাবার্তা এতটাই দ্রুত হয় যে সেই মেয়েটা ছেলেটাকে কিছু ছবি পাঠায়, এখন এবং ছেলেকে অনুরোধ করে যে তুমিও কিছু ছবি পাঠাও। এখন ছেলেটা বিশ্বাস করে ফেলে, এবং এখানেই সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলে। এবং এখান থেকে কিন্তু মেন যে গল্প সেটা শুরু হয়, পরদিনই শুরু হয় ব্ল্যাকমেল। মানে যেদিন সেই ছেলের ছবি পাঠায়, তার পরদিন থেকে শুরু হয় ব্ল্যাকমেল। একটা অপরিচিত নাম্বার থেকে সেই ছেলেটা হুমকি আসে যে তোরে ওই ছবি যদি ভাইরাল করে দিই তাহলে তোর কী অবস্থা হবে বুঝতে পারছিস, টাকা পাঠা, নাহলে তোর পরিবার, কলেজ সব কিছুকে আমি ধ্বংস করে দেবো। মানে একটা অপরিচিত কণ্ঠস্বর। এবার এখান থেকে ছেলেটা মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে, কেন এটা এমন একটা সময় যে সে কাউকে বলতে পারছে না, যে না তার বাবাকে বলতে পারছে না, তার মাকে, না তার বন্ধুদের। ভয়, লজ্জা, অপমান সব কিছু মিলিয়ে এই কিশোর বয়সের ছেলেটা মানে নিজেকে এমনভাবে গুটিয়ে নেয় যে সে কলেজে যাওয়া বন্ধ করে যায়। সে এটিএমে গিয়ে টাকা পাঠায়, আবারও ভয় পায়, আবারও ব্ল্যাকমেল হয়। মানে একটা দমবন্ধকরের পরিবেশ, মানে সে টাকা পাঠানোর পরেও মুক্তি পায়নি। একটা দমবন্ধকরের পরিবেশের মধ্যে সে থাকে। মানে এই সিনেমাটা এতটা বাস্তব ভাই, এতটা রিলেটেবল। মানে আমাদের সমাজে যে এরকম একটা জিনিস হয়, সেটা যে আমরা বাইরে প্রচার করি না এইসবগুলোর কারণে, সেটাকে সরাসরি তুলে ধরেছে একটা মুভির মাধ্যমে। যারা এই সাইবার দুনিয়াকে নিজের অস্ত্র বানিয়ে রাখে, তাদের যে একটা মুখোশ, সেটা এই যে মুভিটা, এই মুভিটা আমাদের সকলের সামনে তুলে ধরে। এই মুভিটার যে গুরুত্বপূর্ণ বার্তা আমাদের দেয়, সেটা হচ্ছে গিয়ে কোনো অপরিচিত মানুষকে ব্যক্তিগত ছবি পাঠানো মানে আত্মহত্যার মতন ভুল। ব্যক্তিগত যে কোনো ছবি সেটা হতে পারে, সেটা হচ্ছে আত্মহত্যার মতো ভুল। আরও যে সবচেয়ে বড় যে শিক্ষা, সেটা হচ্ছে গিয়ে ভয় না পেয়ে কথা বলা। মানে তুমি যদি ভয় পাও তাহলে তোমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু কথা বলতে হবে, মা বাবা পুলিশকে জানাতে হবে। আজকাল প্রতিটা সাইবার ক্রাইম থানা এইসব কেস সিরিয়াসলিভাবে নেওয়া হচ্ছে, কেন বর্তমানে যে যুগটা পড়েছে তোমরা জানো, এই যুগে কিন্তু অনলাইনেও সাইবার ক্রাইমের বিভিন্ন রিপোর্ট করা যায়, মামলা করা যায়। যদি এক এক দেশে এক এক সিস্টেম। আচ্ছা যাই হোক, মেন যে গল্প, সিনেমা শেষে ছেলেটি কিন্তু মানে সাহস করে পুলিশের কাছে যায় এবং তার কেসটা রেজিস্টার করে, এবং কেসটা রেজিস্টার করা কয়েক দিনের ভিতরই পুলিশরা ট্র্যাক করে ওই প্রতারককে ধরে, যে প্রতারক আননোন নাম্বার দিয়ে তাকে ফোন দিয়েছিল। তাহলে তুমি বুঝতে পারছো যে ওই ছেলেটার একটা সাহসী সিদ্ধান্ত তার জীবনটাকে কীভাবে বাঁচিয়ে দিল। এই সিনেমাটা আমি তোমাদের সবাইকে বলবো যে সবাই তোমরা দেখো।
বিশেষ করে যারা আমার ফলোয়ার বা আমাকে যারা ফলো করো, এর ভিতর যারা স্কুল কলেজে যারা পড়ো অথবা যারা ঘরে ছোটো ভাই বোন আছে, তাদেরকে এই সিনেমাটা অবশ্যই দেখাও বা এই সিনেমাটা সম্পর্কে বলো। তাদেরকে বলো যে সাইবার জগতে তুমি যদি নিজেকে স্মার্ট দেখাতে চাও, তুমি যে সবসময় ইন্টারনেট ঘাঁটলে বা সবসময় ইউটিউব স্ক্রল করলে, ফেসবুক স্ক্রল করলে, এটা তোমার যে স্মার্টনেস সেটাকে প্রতিনিধিত্ব করে না। নিজের যে সেফটি, সেই সেফটিটাকে তুমি কতটুকু লক করে রাখতে পেরেছো, তারপর তুমি এগুলো যা ইচ্ছা করো, সেটা হচ্ছে প্রকৃত স্মার্ট, মানে তোমার স্মার্টনেসের ভিতর পড়ে। আর আমি এই মুভিটা দেখে তোমাদের যে একটা বার্তা দিতে, সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কারো পিছনে তোমরা দৌড়ায় না, একটু সচেতন থাকো। একটু যদি সচেতন থাকো তাহলে এমন অনেক বিপদ এড়ানো সম্ভব। এই সিনেমাটা দেখার পর কিন্তু অন্য না 4-5টা সিনেমার মতন এই সিনেমার রেশ তোমার মাথায় থেকে যাবে না, বা এই সিনেমাটা তোমাকে কোনো টুইস্ট বা এমন কোনো প্লট অফার করবে না যেটা তোমাকে ভাবায় বা চিন্তা করে বা প্রশ্ন তোলে। কিন্তু এই সিনেমাটা যে বার্তাটা দিয়ে গেল যে নিজের নিরাপত্তার জন্য আওয়াজ তোলা জরুরি, সেটা যে অবস্থাতে হোক, সে তুমি যে কোনো ছবি শেয়ার করো বা তোমার ব্যক্তিগত যে কোনো কিছু তুমি শেয়ার করো, তোমার সাথে যদি অন্যায় হয়, তুমি যদি সে অন্যায় প্রতিবাদ না করো, সাহসিকতার পরিচয় না দেখাও, তাহলে তোমার জীবন তো নষ্ট হবেই, সাথে অন্য যাদের সাথে এইসব জিনিস ঘটে চলেছে তাদের সাথে ওই সেম ঘটনা ঘটবে। কেন তারা দেখবে যে এই নিয়ে কেউ আগে কখনো প্রতিবাদ করিনি, আমি কি করে করব। তাই হাতে যদি স্মার্টফোন থাকে, সেটা নিয়ে আমরা সবাই মনে করবো না যে আমরা স্মার্ট হয়ে গেছি অনেক, আর যাদের হাতে স্মার্টফোন নেই তারা কি বলো। কিন্তু মনে রাখতে হবে যে স্মার্ট যে সিদ্ধান্তগুলো আমাদের, সেগুলো হচ্ছে প্রকৃত স্মার্টনেস। যেমন এই মুভিতে যেটা দেখানো হয়েছে, এই সাইবার ক্রাইম যে মুভিটা, এখানে যেটা দেখানো হয়েছে যে একটা ছেলে কীভাবে শেষ পর্যন্ত গিয়ে শত মানসিক চাপ সহ্য করার পরে সাহসিকতার পরিচয় দেখালো এবং অবশেষে জিত তারই হলো। আমি সচরাচর যে মুভিগুলো নিয়ে আমার পেজে ভিডিও করি, এটা সেই ক্যাটাগরির মধ্যে না, সেই ধাঁচের না। ওই জন্য হয়তো হতে পারে যে আমার এই মুভিতে রিচ ভিউ অন্যান্য, মানে আমার এই মুভির যে ভিডিও, এখানে রিচ ভিউ অন্যান্য মুভির রিলেটেড যে কন্টেন্টগুলো সেগুলোর থেকে কম হবে, এটা স্বাভাবিক। কারণ এখানে আমি কিছু নতুন বিষয় উপস্থাপন করেছি, তবুও আমি চেয়েছি যে এটা তোমাদের সবার ভিতর আলোচনা করার দরকার আছে। তাই আমি এই মুভিটা নিয়ে তোমাদের ভিতর এক্সপ্লেনেশন করেছি। তোমরা অবশ্যই এটা নিয়ে চিন্তাভাবনা করবা এবং যেটা বলেছি অবশ্যই তোমাদের পরিচিত আত্মীয় স্বজন সবাইকে এটা নিয়ে সচেতন করবা। এটাই হচ্ছিল মূল কথা। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থেকো। আর পরবর্তীতে খুবই এক্সাইটিং কিছু মুভি এক্সপ্লেনেশন আসতে চলেছে। হ্যাঁ, তোমরা ওই যে আমি যে প্রমিথিয়াস এবং অ্যারাইভাল মুভির এক্সপ্লেনেশন করেছি, তাতে তোমরা মারাত্মক পরিমাণে সাড়া দিয়েছো। তাই আমি চাইছি যে সায়েন্স ফিকশন মুভির কয়েকটা প্লে লিস্ট করবো, সেখানে বেশ কিছুটা এরকম সায়েন্স ফিকশন মুভি এক্সপ্লেনেশন তোমাদের সামনে তুলে ধরবো। আর অন্য মুভিগুলো তো থাকবেই। তোমরা এইভাবেই সাপোর্ট করো আমাকে।